আনা গুনা এখান থেকেই দেওয়া যায়। দেন না বাই করো তুমি। দুইটা বাই করো। ধুয়ে নিয়ে হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা মা মেয়ে মিলে কাঁচামালটা কেটে খাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন কিভাবে কাঁচামালটা খাওয়া হয়। আসলে কাঁচামালটা কেনার উদ্দেশ্য হলো কাঁচামালটার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ফরমালিন দেওয়া নাই। কাঁচামালটা গাছে থেকে মানুষ পেড়ে নিয়ে আসে আর বিক্রি করে বাজারে। এদিকে মেয়েকে দিয়ে কিন্তু আমি ফ্রিজ থেকে মালটাটা বের করে নিয়ে ধুয়ে ভালো করে নিয়ে নিলাম। তো আমার মেয়ে বলতেছে যে আমি কাটবো, তো ওকে কাটতে দিছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আপনারাও চাইলে কাঁচামালটা খেতে পারেন, এর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। মিষ্টি আছে অনেক, কালারটা সাদা হলেও কিন্তু অনেক মিষ্টি লাগে। এই মালটাটা আমি 2 কেজি নিয়ে আসছিলাম, দামও কিন্তু কম। আর একটা পাকা মালটা যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু ওটার দামও বেশি, কিন্তু খাইতেও টক টক লাগে। কিন্তু এই কাঁচা মালটাটা কিন্তু টক নাই, পাকাটার মধ্যে কিন্তু অনেক ঝামেলা থাকে, অনেক ভেজাল মিশাইনা থাকে। আর বাজারের জিনিস তো আপনি যা কিনতে চাবেন সবকিছুর মধ্যেই তো ভেজাল থাকে, সেটা আপনারা বুঝতেই পারেন যে সবকিছুর মধ্যেই ঝামেলা দেওয়া, ভেজাল দেওয়া। তো আমি কাঁচা মালটাই কিনে নিয়ে আসছি। তো মিষ্টি আছে, মালটাটা অনেক সুন্দর মিষ্টি। তো প্রথমে আগে খাইয়া দেখি যে আসলে কেমন লাগে। আজকে 2টা বের করলাম কেটে খাওয়ার জন্য। মালটাগুলো অনেক সুন্দর, একদম সবুজ কালার, ভিতরে কিন্তু অনেক মিষ্টি। কালার দেখে হয়তো বুঝতে পারেন যে মিষ্টি হবে না, কিন্তু না, মিষ্টি আছে মালটাগুলা, দেখেই বোঝা যায়। আর কেটে খায়া দেখে কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনারা বাজার থেকে তো খালি শুধু যেটা আমরা কালার ভালো দেখি ওই ফলটাই কিনতে চাই, কিন্তু সবুজ কালারের ফলের মধ্যেও কিন্তু অনেক গুণ, অনেক ভিটামিন থাকে, অনেক উপকার আছে। কাঁচা সবুজ কালারের ফল, ফলান্তির মধ্যে, শাকসবজির মধ্যে যেটাই বলেন না কেন, যেটাই সবুজ কালারের হয় সেটাই কিন্তু আসলে অনেক মজা লাগে। আমরা সবসময় সবুজ কালারের সবজি জিনিস খাওয়ারই চেষ্টা করি, ফল হোক সবজি হোক। আমার সবুজ কালারের জিনিস অনেক পছন্দ, তাই আজকে কাঁচামালটা কিনে নিয়ে আসছি, মেয়েকে কাটতে দিছি। মেয়ে কাটতেছে, খায়া দেখি কেমন। আর আপনাদের হয়তো জিভায় জল চলে আসবে দেখে। শুধু লবণ দিয়ে এটা মাখিয়ে খাবো, অন্য কোনো কিছু দিব না, শুধু লবণ দিয়ে মাখিয়ে খাওয়া হবে। টক জিনিস সবসময় ভালো লাগে। রোদের সময় দেখবেন বাহিরে যখন প্রচন্ড রোদ থাকবো আর গরম থাকবো, ওই টাইমে কিন্তু টক ভালো লাগে। তো আজকে প্রচন্ড গরম আর রোদ, বাহিরে বাইরে তাকান যাইতেছে না, অনেক রোদ উঠছে, গরমও লাগছে। তাই বললাম যে মালটা কেটে খাই। আর টক জিনিস খাইলে কিন্তু গরমের সময় অনেকটাই ভালো লাগে, শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। আপনারা খান কিনা জানি না, সেটা আমরা অবশ্যই গরমকালে কিন্তু টক ফল ফলান্তি বেশি খাওয়া হয়। এদিকে প্রায় কাটা শেষের দিকে, কাটা হয়ে গেলে কিন্তু আমরা এটা খেয়ে দেখবো। ছোট মানুষের কাজ সব বিছানার মধ্যে দেখেন এলোমেলো করে নোংরা করে ফেলাইছে মালটা 2টা কাটতেই, ছোট মানুষরা করে আর কি। আমি সবসময় কাজ করি, এখন টুকিটাকি কাজগুলা ওরে দেয়াই করা। এই তো হয়ে গেছে আমাদের মালটা কাটা শেষ। এখন আমরা এটা লবণ দিয়ে মাখিয়ে নিতেছি। লবণ দিয়ে মাখিয়ে নিয়ে কিন্তু এটা খাওয়া শুরু করে দিব। দেখেন কত সুন্দর করে কাটছে, অনেক সুন্দর লাগতেছে কাটা। আর লবণ দিয়েও কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো। এখন প্রথমেই খাওয়া শুরু করব, দেখি আমার মেয়ে খাবে প্রথমেই। খেয়ে দেখেন মুখটা কেমন বানায়। টকও আছে, মিষ্টিও আছে, কিন্তু বেশি টক না, মিষ্টিটাই বেশি আছে। সেই সুন্দর খাইন বলতেছে, তো আমিও খাবো সেটা। সবাই মিলে কিন্তু মালটাটা খাওয়া হবে। মালটাটা খেয়ে দেখলে আসলেই বুঝবো যে কিরকম মিষ্টি হয়েছে। তো আপনারাও কিনা খাওয়ার ট্রাই করবেন যে আসলে কাঁচা মালটা কেমন লাগে।
খেয়ে দেখবেন। তো এদিকে আমাদের খাওয়া শেষ। মালটা কিন্তু পুরাটাই খাওয়া দাওয়া শেষ, ছোবলাগুলো সব বাটির মধ্যে রাখা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওগুলো আপনারা দেখতেই থাকবেন। নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।